যদি তুমি একজন পুরুষ হও তাহলে তোমার একটা জিনিস অবশ্যই জানা দরকার, তোমার টেস্টোস্টেরন লেভেল হাই না লো। আজকের দিনে অদ্ভুত একটা ট্রেন্ড তৈরি হয়েছে। অনেক তরুণ ছেলে সব সময় ক্লান্ত, অনুপ্রেরণাহীন, মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় থাকে। এনার্জি কম থাকলে সেটাকে কুল লাইফস্টাইল ভাবা হচ্ছে। আজকের দিনে ডিপ্রেশন, উদাসীনতা, দুর্বলতা এগুলো যেন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু বাস্তবটা অন্যরকম। লো টেস্টোস্টেরন শুধু শরীরকে দুর্বল করে না, এটা ধীরে ধীরে একজন পুরুষের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানসিক শক্তি এবং জীবনের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। যে হরমোন একজন পুরুষকে শক্ত, স্থির এবং কাজের শক্তি বাড়িয়ে তোলে, তার ঘাটতি হলে মানুষ নিজের ভেতরের আগুনটাই হারিয়ে ফেলে। কারণ শক্তিশালী পুরুষ হওয়া কোনো ওল্ড ফ্যাশন নয়, এটা সুস্থ, আত্মবিশ্বাসী এবং পরিপূর্ণ জীবনযাপনের ভিত্তি। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার টেস্টোস্টেরন লেভেল লো নাকি হাই। কোনো ব্লাড টেস্ট করার দরকার পড়বে না। আর যদি টেস্টোস্টেরন কম থাকে তাহলে সেটি বাড়ানোর 5টি সহজ সলিউশন এই ভিডিওতেই থাকবে। আর এই 5টি সলিউশনের মধ্যে এমন একটি পাওয়ারফুল টেকনিক থাকবে যেটি শুধু মাইন্ডসেট ও চিন্তার পরিবর্তনের মাধ্যমেই টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করবে। নাম্বার 1, মর্নিং সিগন্যাল। হ্যাঁ, আমি ওটার কথাই বলছি, সকালের দাঁড়ানোটা টেস্টোস্টেরন হাই থাকার প্রথম সিগন্যাল। যদি আপনার সপ্তাহে একবার বা কখনো কখনো মর্নিং উড হয় তাহলে চান্স আছে আপনার টেস্টোস্টেরন লো হওয়ার। কিন্তু সেখানে যদি আপনার প্রত্যেক দিন মর্নিং এ দাঁড়ায় তাহলে কংগ্রাচুলেশন বাদার, কারণ আপনার টেস্টোস্টেরন স্কাই হাই। আর টেস্টোস্টেরন হাই হলে আপনি নোটিস করতে পারবেন যে ইরেকশনটা এত শক্ত যে হয়তো মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে যেতে হয়। নাম্বার 2, নিজেকে দুর্বল ভাবা, নতুন ইচ্ছে হারিয়ে যাওয়া। যাদের টেস্টোস্টেরন হাই থাকে তারা প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয়, কারণ তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ এজ থাকে। আর এই এজ তাদের জীবনের অবস্টিকেলকে ভাঙতে এবং বড় সাকসেস তৈরি করতে সাহায্য করে। আজ এই মডার্ন দুনিয়াতে আমাদের এটা শেখানো হয় যে অ্যাগ্রেশন খুব বাজে জিনিস, কিন্তু সত্যিটা হলো কন্ট্রোলড অ্যাগ্রেশন একজন পুরুষের সবচেয়ে পাওয়ারফুল কোয়ালিটি। এটা সত্যি যে হাই টেস্টোস্টেরন থাকা একজন পুরুষ অ্যাগ্রেসিভ হয়। আর এই অ্যাগ্রেশন কোনো খারাপ জিনিস নয়, এই অ্যাগ্রেশনটাই যে কোনো কাজ কমপ্লিট করতে কাজে আসে। এই অ্যাগ্রেশনটাই সমস্যার সাথে মোকাবিলা করার সাহস যোগায়। যদি অ্যাগ্রেশন না থাকে তাহলে আপনি শুধু প্রবলেম থেকে পালিয়ে পালিয়ে বেড়াবেন। তাই যদি আপনার মধ্যে অ্যাম্বিশন না থাকে আর অ্যাগ্রেশনের যদি ছিটে ফোটা অংশও না থাকে আপনার মধ্যে, তবে হাই চান্স রয়েছে আপনার টেস্টোস্টেরন লো হওয়ার। নাম্বার 3, লো ব্যাটারি। টেস্টোস্টেরন আর আপনার এনার্জির সরাসরি কানেকশন রয়েছে। যদি আপনি রেগুলার 7-8 ঘন্টা দারুণভাবে ঘুমান, সঠিক খাবার খান আর তারপরও যদি টায়ার্ড লাগে তবে আপনার টেস্টোস্টেরন লো হতে পারে। ক্রনিক ফ্যাটি মানে কোনো ফিজিক্যাল রিজন ছাড়া সব সময় দুর্বল ফিল করা, এটা অনেক বড় সাইন লো টেস্টোস্টেরনের। আপনি হয়তো দেখেছেন জিমে যাওয়া লোকেদের, তারা টেস্টোস্টেরন বাড়ানোর জন্য পাগল হয়ে যায়। কেন? কারণ শুধু মাসলের জন্য? একদম না। আসল কারণ হলো তাদের লো এনার্জি লেভেল, কারণ এনার্জি ছাড়া আপনি কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। নাম্বার 4, ফিট হওয়া সত্ত্বেও পেট বাইরে বেরিয়ে যাওয়া। যদি আপনি হেলদি খাবার খান, অ্যাক্টিভও থাকেন, কিন্তু পেটের আশেপাশে ফ্যাট জমা থাকে, তবে বাদার এটাও বড় সিগন্যাল যে আপনার টেস্টোস্টেরন লো থাকার। টেস্টোস্টেরন বডির অ্যাড্রেনালিন রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, যেটা ফ্যাটকে ভেঙে এনার্জিতে কনভার্ট করে। তাই এটা মেক শিওর করুন যে আপনার পেট যেন ভেতরে হয়, বাইরে নয়। নাম্বার 5, সব সময় লো ফিল করা। আপনার মস্তিষ্কে এমন অনেক সেল রয়েছে যেটাই টেস্টোস্টেরন রিসেপ্টর রয়েছে। যদি আপনার টেস্টোস্টেরন লেভেল লো থাকে তবে তার সরাসরি এফেক্ট আপনার মুডের ওপর পড়বে। যদি আপনি সবসময় ডিপ্রেস, অ্যানসিয়াস বা মিজারেবল ফিল করছেন কোনো সলিড কারণ ছাড়া, তবে হাই চান্স রয়েছে আপনার টেস্টোস্টেরন লো হওয়ার। স্টাডিও এটা ক্লিয়ার দেখায় যাদের মধ্যে ডিপ্রেশন রয়েছে তাদের টেস্টোস্টেরন লেভেলও লো থাকে। আর এর উল্টোটা মানে যাদের টেস্টোস্টেরন হাই থাকে তারা সব সময় স্ট্রং, উইল ডিটারমাইন আর কনফিডেন্ট ফিল করে। নাম্বার 6, মাথা গুলিয়ে যাওয়া। রিসার্চ এটা বলে যে লো টেস্টোস্টেরন হওয়া লোকেদের ডেমেনশিয়া, মেমোরি প্রবলেমের বেশি শিকার হতে হয় অ্যাজ কম্পেয়ার টু ওই লোকেদের যাদের টেস্টোস্টেরন মডারেট বা হেলদি লেভেলে থাকে। যদি আপনার কনসেন্ট্রেট করতে সমস্যা হয় বা ছোট ছোট জিনিস যেমন আপনার পিন বা বাজারের ফদ্দ বা বেসিক টাস্ক আপনি ভুলে যান, তবে এটা লো টেস্টোস্টেরনের সংকেত। লো টেস্টোস্টেরন লেভেল থাকা মানুষদের কোনো জিনিস নিয়ে ক্ল্যারিটি থাকে না, আর সেখানে একজন হেলদি টেস্টোস্টেরন থাকা মানুষের ব্রেন ব্লেডের মতো শার্প হয়। নাম্বার 7, কাজ করতে মন চাইবে না। যদি আপনি আগের চেয়ে অনেক বেশি লেজি ফিল করছেন
করছেন যেটা আগে করতে অনেক ভালো লাগতো, এখন সেটা করতে ইন্টারেস্ট লাগছে না, নিজের মধ্যে ওই ইন্টারেস্টিং মানুষটাকে খুঁজে পাচ্ছেন না, তবে এটা সাইন হতে পারে লো টেস্টোস্টেরনের। এতক্ষণে আপনি এটা তো বুঝতে পেরেছেন আপনার টেস্টোস্টেরন লেভেল হাই নাকি লো। আর যদি লো থাকে তবে ডোন্ট ওয়ারি, আমি আপনাকে এমন 5টি সলিউশন দেব যেটা আপনার টেস্টোস্টেরনকে ন্যাচারালি বুস্ট করবে। আসলে প্রত্যেকটা পুরুষ চাইলে তারা ন্যাচারালি তাদের টেস্টোস্টেরন বুস্ট করতে পারেন। নাম্বার 1, ন্যাচারাল টেস্টোস্টেরন সাপোর্ট নিয়ে। এমন অনেক হার্ব রয়েছে যা একজন পুরুষের টেস্টোস্টেরনকে স্কাই হাই করতে পারে। গোখরুবাড়া, তালমাকনা, সফেদ মুসলি, বন্য কাহু, জীবন্তী, অশ্বগন্ধা, কঞ্চ বীজ, উটাগন বীজ, এগুলো এমন কিছু প্রধান হার্ব যা টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করতে হেল্প করে, শরীরকে সাপোর্ট দেয়। আর এই সকল হার্ব এই একটা ক্যাপসুলে রয়েছে, ম্যান শিওর টেস্টোস্টেরন বুস্টার, যেটা আইএসও জিএমপি সার্টিফাইড ইউনিটে তৈরি করা হয়। ইভেন আয়ুষ সার্টিফাইড প্রোডাক্ট, ই কমার্সে এই প্রোডাক্টের বেশ সুনাম রয়েছে, অনেক মানুষ এটার বেনিফিট পেয়েছে। ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখলাম, চেক করে নিতে পারেন। কিভাবে ব্যবহার করতে হবে? প্রতিদিন সকালে ও রাতে খাবারের পরে একটি ক্যাপসুল। বেস্ট রেজাল্টের জন্য কমপক্ষে 2 থেকে 3 মাস রেগুলার ইউজ করতে হবে। অন্য কোনো মেডিসিন চললে ডক্টর বা আয়ুর্বেদিক প্র্যাকটিশনারের অ্যাডভাইস নেওয়া অবশ্যই দরকার। ইভেন আমি এটা 7 দিন ইউজ করছি, বেশ ভালো। এই 7 দিনে আমার এনার্জি আগের থেকে ইনক্রিজ হয়েছে, একটা আলাদা অনুভূতি বডিতে সবসময় ফিল হচ্ছে। ইভেন ইরেকশন আরো বেটার এটা নেওয়ার পর থেকে। দ্যাটস অল। আর এছাড়া এমন কিছু অভ্যাস রয়েছে যা টেস্টোস্টেরন কোয়ালিটিকে আগের তুলনায় আরো বেটার বানাবে, কিন্তু বেশিরভাগ পুরুষ সেই অভ্যাসগুলো ধরে রাখবে না। কেন? কারণ এই মডার্ন দুনিয়াতে লো টেস্টোস্টেরন এখন নর্মাল হয়ে গেছে। নাম্বার 2, অ্যাভয়েড টক্সিন। তুমি যেটা খাবে। যদি তুমি বিষ খাও তবে তোমার টেস্টোস্টেরন নিজে থেকেই নিচে পড়তে থাকবে। জল থেকে শুরু করে তুমি পুরো দিনে যা খাও ওই সব কিছুই তোমার টেস্টোস্টেরনে এফেক্ট ফেলে। তাই মেক শিওর করো যে তুমি যে জল পান করছো সেটা যেন প্রপার ফিল্টার জল হয়। আর শুধু জল নয়, বাকি যে বিষগুলো রয়েছে যেমন প্রসেস ফুড, বেশি মাত্রায় সোয়া প্রোডাক্টস, এই সব তোমার টেস্টোস্টেরনকে সাইলেন্টলি কিল করে। নাম্বার 3, ভাবনা বদলালে টেস্টোস্টেরনও বাড়বে। তুমি আসলে ফোর্স করতে পারো নিজের টেস্টোস্টেরনকে বাড়াতে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা রিয়েলিটি। অনেক মানুষ এটাকে আজগুবি থিওরি নাম দিতে পারে, কারণ তারা জানেই না তাদের ব্রেনের ক্ষমতা কতটা। কিন্তু তুমি নিশ্চয়ই জানো প্লেসিবো এফেক্ট কিভাবে কাজ করে। শুধু ভেবেই যদি তুমি এটাকে দাঁড় করাতে পারো তবে ভাবো আর কি ভেবে তুমি আর কি করতে পারবে। আসলে আমাদের ভাবনা অনেক শক্তিশালী, কিন্তু সমস্যা আজকের সময়ে মেন্টাল হেলথ অনেক নিচে নেমে গেছে পুরুষদের। তারা নিজেরাই তাদের টেস্টোস্টেরনকে নিচে নামাচ্ছে বাই থিঙ্কিং উইক থটস, বাই বিলিভিং দে আর পাওয়ারলেস। অ্যানশিয়েন্ট টাইমে প্রত্যেকটা পুরুষকে রোজ শিকারে যেতে হতো, ভয়ের সামনে দাঁড়াতে হতো, আর ওই সব সিচুয়েশনই তাদের টেস্টোস্টেরনকে স্কাই হাই বানিয়ে রাখতো। কিন্তু আজ আমরা কমফোর্ট জোনে জীবন কাটাচ্ছি, আর এই কমফোর্ট আমাদের টেস্টোস্টেরনকে করছে। এখন সময় নিজেকে ফোর্স করার। উইথ ইওর মাইন্ড তোমাকে নিজেই কনভিন্স করতে হবে যে ভাই তুমি সেম সিচুয়েশন ফেস করছো যেটা আমার পূর্বপুরুষরা ফেস করেছে। আর এটাকে বলে সেলফ হিপনোসিস। এর জন্য শিকারে যেতে হবে না, ওয়ার্কআউট করতে হবে, নতুন মুভমেন্ট ট্রাই করতে হবে, ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট স্কিলকে অ্যাকোয়ার করতে হবে, তোমাকে শিখতে হবে। নাম্বার 4, ঘুম হলো তোমার সুপার পাওয়ার। সব সময় এটা মনে রাখতে হবে, পিক টেস্টোস্টেরন শুধু আমাদের ঘুমের সময়ই প্রডিউস হয়। আর যদি তুমি ঠিক করে না ঘুমাও তবে টেস্টোস্টেরনের সর্বনাশ তুমি নিজে করছো। বেশিরভাগ লোকেরা যা করে না, ডিসকমফোর্ট ফেস করে না, ঠিক করে ঘুমায় না, আর তারপর ভাবে আমার এনার্জি এত লো কেন। এটা মাথায় রেখো, 5 ঘন্টার ঘুমে 10 থেকে 15% টেস্টোস্টেরন ডাউন হয়। টার্গেট হতে হবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টার সলিড ঘুম। শুধু ঘুমালেই হবে না, ঘুমের কোয়ালিটি থাকতে হবে। কখনো এমনটা হয়তো তোমার সাথে হয়েছে, 8 ঘন্টা ঘুমালে কিন্তু উঠে মনে হচ্ছে ঘুমটা ঠিক হয়নি, ক্লান্ত লাগছে, কারণ ঘুমের টাইম ঠিক থাকলেও কোয়ালিটি একদম বেকার ছিল। রেম স্লিপ সবচেয়ে ডিপ আর রিস্টোরেটিভ হয়, আর এই স্লিপ তখন আসে যখন টেস্টোস্টেরন পিকে থাকে। আর এই ঘুম একদম মধ্যরাতে আসে, তাই মধ্যরাত অবধি ফোন ঘাটা তোমার টেস্টোস্টেরনকে লো করবে। লাস্ট পয়েন্ট, নাম্বার 5, পাওয়ার অফ সান। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সূর্যের মধ্যে যে পাওয়ার রয়েছে সেটা নিজের মধ্যে নিতে হবে। আর মানুষের শরীর স্পেশালি ডিজাইন করা হয়েছে এই এনার্জিকে অ্যাবজর্ব করার জন্য। এই পাওয়ার আমাদের ডিএনএ তে কোড করা আছে। রিসার্চ মতে সকালে সানলাইট যদি নিজের চোখে পড়ে তবে তোমার ফোকাস বাড়বে, তোমার ইমিউন সিস্টেম স্ট্রং হবে, আর রাতে ডিপ স্লিপ আসতে সাহায্য করবে। আর যখন সানলাইট তোমার শরীরে পড়বে তখন বাড়বে তোমার টেস্টোস্টেরন। তাই একটা সহজ কাজ নিজের রুটিনে রাখো, মর্নিং এ গায়ে রোদ লাগানো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি রোদের আলো গায়ে মাখো? অবশ্যই কমেন্টে দেখতে চাইবো। আর এখানেই ভিডিওটা আমি শেষ করছি। যদি অন্য কোনো কোশ্চেন থাকে তবে অবশ্যই কমেন্ট করো, যদি জানা থাকে রিপ্লাই করে দেবো। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব, গেট ফিট, স্টে হেলদি।